everyone, welcome to our channel Info Circuit. সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কলেজ ভর্তি প্রসেসের কলেজ নিশ্চয়ন ফি পরিশোধ কিভাবে করব এবং কলেজ আপনি যে সিলেক্টেড হয়েছেন সেটা নির্বাচন কিভাবে নিশ্চিত করব সেটাই দেখব। হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যেই আপনারা পেয়ে গেছেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের থ্রুতে আপনাদের যে কলেজ নিশ্চিত করেছিলেন সেটার রেজাল্ট অলরেডি পেয়ে গিয়েছেন। এখন কি করতে হবে? এখন এই একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের মাধ্যমে আপনার নির্বাচন বা আপনার নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়নটি কমপ্লিট করতে হবে। তা না হলে 22 তারিখের ভেতরে যদি আপনি নিশ্চয়নটি কমপ্লিট করতে না পারেন বা নির্দিষ্ট সময়ের ভেতরে যদি নিশ্চয়নটি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনার এই নির্বাচন বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস আপনি যে সিলেক্ট হয়েছেন সেটা বাতিল হয়ে যাবে। সো আজকে আমরা দেখব কিভাবে এই নিশ্চয়নটা আপনি কমপ্লিট করবেন। ফর এক্সাম্পল, আপনি 20 তারিখে রেজাল্টের মাধ্যমে আপনি একটা কলেজের জন্য সিলেক্টেড হয়েছেন। এখন ওই কলেজটা আপনি সিলেক্ট করবেন পার্মানেন্টলি, সেটা কিভাবে করবেন এবং নিশ্চয়নের জন্য একটি ফি প্রদান করতে হবে, সেটি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, বিকাশে বা যে কোনো মাধ্যমে থাকতে হবে। সেটা কিভাবে প্রদান করবেন সেটা আমরা আজকে দেখব। বিভিন্ন ওয়েতে প্রদান করা যেতে পারে, বিভিন্ন এমএফএস আছে, এমএফএস এর মাধ্যমে প্রদান করা যেতে পারে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা যেতে পারে। আমরা সেটা সঠিকভাবে দেখব কিভাবে আমরা প্রদান করব এবং নিশ্চয়নটি কমপ্লিট করব। সো ফার্স্টে আমরা চলে যাব x1classadmission.gov.bd এর ওয়েবসাইটে, যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে এবং এই রেজাল্টের অপশন আছে, যেখানে ফলাফলের ভিত্তিতে আপনার নির্বাচন নিশ্চিত করতে নিশ্চয়ন ফি প্রদান করুন এখানে ক্লিক করতে বলছে। আমরা ফার্স্টে লগ ইন করে দেখে নেব আপনার কলেজটি সিলেক্ট হয়েছে যেটা সেটা। সো আমরা এখানে লগ ইন করবো। সো আপনার অ্যাপ্লিকেশনের সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেটা এখানে ইনপুট দিবেন, ইনসার্ট করে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখুন আপনার প্রোফাইলে আপনি ইয়োর স্ট্যাটাস, এখানে ইয়োর স্ট্যাটাস সিলেক্টেড দেখাচ্ছে। দ্যাট মিনস আপনি সিলেক্টেড হয়ে গেছেন। সো এখন আমাদেরকে নিশ্চয়ন করতে হবে। আপনার নাম, সব তথ্য এখানে দেওয়া আছে। এখন আপনার নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নটা কিভাবে করব? এখানে আমরা আবার নির্বাচন অপশনে যাব। নির্বাচন অপশনে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে যে আপনার কলেজটি নির্বাচন করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে। পর্যায় 1, কলেজের নাম, যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন। এখানে যে স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে, তিনি যে কলেজটি সিলেক্ট করেছেন সেটা এখানে শো করছে। এখন উনি যদি এই কলেজে নির্বাচিত হতে না চান বা আপনি যদি চান যে আপনার দেখা গেল যে আপনার চয়েসের ভেতরে 3 নাম্বার বা 4 নাম্বার কলেজটি আপনি সিলেক্ট হয়েছেন, বাট আপনি পরে আপনার ফার্স্ট চয়েসে যেতে চান, তাহলে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে এই যে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে চান, এই অপশনটা আপনার এখানে ইয়েস দিয়ে রাখতে হবে। অথবা এটা আরেকবার রিপিট করি, আপনি যদি আপনার চয়েস যদি 3 নাম্বার বা 4 নাম্বারেরটা সিলেক্ট হয়ে থাকে, ফর এক্সাম্পল এই যে কলেজটা দেখানো হচ্ছে এটা দেখা গেল এই স্টুডেন্টের 3 নাম্বার বা 4 নাম্বার চয়েস, তাহলে আপনি যদি প্রথম কলেজে আবার মাইগ্রেট হতে চান, অটো মাইগ্রেট হতে চান পরবর্তীতে, তখন আপনাকে অবশ্যই এখানে ইয়েস অপশনটা ক্লিক করে রাখতে হবে অটো মাইগ্রেটের জন্য। অথবা আপনি যদি এই কলেজেই ভর্তি হতে না চান, ভর্তি হতে চান বা অন্য কলেজে ভর্তি হতে না চান, এই কলেজ যেটা সিলেক্টেড হয়েছেন সেটাতেই ভর্তি হবেন, তাহলে অবশ্যই এখানে না বাটনটি ক্লিক করবেন, মানে আপনি পরবর্তীতে অন্য কলেজে মাইগ্রেট হতে চান না। সো আপনি এখানে না সিলেক্ট করবেন। আপনার সকল ইনফরমেশন এখানে দেয়া আছে। অগ্রাধিকার এখানে দেয়া আছে, 1 নম্বর অগ্রাধিকারে আছে। সো আপনি প্রথম অগ্রাধিকারে পেয়েছেন, মানে যে স্টুডেন্টের এক্সাম্পল দিচ্ছি সেটার অনুযায়ী। সো এখানে আপনি না দিয়েছেন, না দেওয়ার পরে এখানে এখন নির্বাচন নিশ্চিত করুন। নির্বাচন নিশ্চিত করলেই আপনার নির্বাচনটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে একটা পেমেন্ট করতে বলবে, আপনার নিশ্চয়ন ফি প্রদান করতে বলবে। সো আমরা সেটাই দেখব। এখানে আমরা ক্লিক করার পরে কি হয়। সো আমরা এখানে ক্লিক করব, যেহেতু আমরা এখানে না দিয়েছি মানে আপনি পরবর্তীতে মাইগ্রেট হতে চান না। এখানে দেখুন আরেকবার বলছি, আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে চান? আপনি যদি এই কলেজ বাদে অন্য কলেজে ভর্তি হতে চান তাহলে আপনি হ্যাঁ দিবেন, মানে ফর এক্সাম্পল আপনার 3 নাম্বার বা 4 নাম্বার চয়েসে হয়েছে, সো আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। আর যদি আপনার এটা প্রথম চয়েস থাকে এবং আপনি এই কলেজেই ভর্তি হতে চান তাহলে এখানে না সিলেক্ট করবেন এবং নির্বাচন নিশ্চিত করুন এটা সিলেক্ট করবেন।
এরপরে চলে আসলো আপনাকে ফি প্রদান করতে হবে। সো নির্বাচন নিয়ে নিশ্চিত করার পরে এখানে ফি প্রদানের একটা চলে আসছে, এখানে আপনাকে ফি প্রদান করতে হবে। বিকাশের মাধ্যমে প্রদান করতে পারেন, সোনালী ই সেবার মাধ্যমে প্রদান করতে পারেন, সোনালী ওয়েব রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রদান করতে পারেন। সো আমরা এখানে দেখব কিভাবে ফিটা প্রদান করা যায়। সো আমরা এখানে গতবার দেখিয়েছি কিভাবে বিকাশের থ্রুতে করা যায়, এটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস। আরও আছে নগদ, ট্রাস্ট ব্যাংক, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, ডিবিবিএল, রকেট, এসএসএল কমার্স, সব কিছুর মাধ্যমেই করা যায়। সো আমরা যে কোনো একটার মাধ্যমে করব। সোনালী ওয়েবের, যেহেতু আমরা ল্যাপটপ দিয়ে করছি, সোনালী ওয়েবের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমরা দেখে নিই। এই সোনালী ওয়েবসাইটের এখানে ক্লিক করলে পরে এখানে দেখুন দুইটা লিঙ্ক আছে, বিল পে, এই অপশনে যাব না আমরা, বিল পে সোনালী ব্যাংক এর সরাসরি যাব, সরাসরি ব্রাউজার ইউআরএল এর মাধ্যমে এটা ক্লিক করব। এখানে দেখুন চলে আসছে আপনার রেজিস্ট্রেশন ফি প্রদান করার জন্য এখানে এসএসসি রোল নাম্বার, বোর্ড, ইয়ার, কন্ট্যাক্ট নাম্বার এটা দিতে হবে, দেওয়ার পরে চেক দিতে হবে। সকল ইনফরমেশন ইনপুট দেওয়ার পরে আমরা এখানে চেক বাটনটি ক্লিক করব। দেখুন আপনার নাম, এসএসসি রোল সব কিছু চলে এসেছে। এখন আপনি পেমেন্ট রিকোয়েস্টটি দিবেন। সো আমরা এখানে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করব। সো এখানে পেমেন্টের জন্য আর ইউ শিওর ফর দ্য পেমেন্ট, ইয়েস দিব। সো এখানে দেখুন অনেক অপশন আছে, কার্ডের মাধ্যমে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে, ই ওয়ালেট, বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। সো আপনারা যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করেন। ফর এক্সাম্পল আমরা এখানে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে করতে পারবো। সো আপনি কার্ডের মাধ্যমে করতে চাইলে কার্ডের মাধ্যমে করতে পারেন, বিকাশের মাধ্যমে করতে চাইলে বিকাশের মাধ্যমে করতে পারেন, যে কোনো একটা মাধ্যমে করবো। সো আমরা এখানে ক্লিক করব বিকাশ, কনফার্ম, নাম্বারটা দিব, দেন কনফার্ম করব। এটা আপনার নাম্বারই যে হতে হবে সেটা নয়, আপনি বিকাশ যে কোনো নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। এখানে কোনো কিছু ক্লিক করা যাবে না। আপনি এখান থেকে ডাউনলোড পিডিএফ করে আপনি পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারবেন। এই যে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। এখন আবার মেইন পেজে ফিরে যাব। মেইন পেজে ফিরে গিয়ে আমরা আবার নির্বাচনের উপরে ক্লিক করব, প্রোফাইলে যাব, আবার নির্বাচনের উপরে ক্লিক করব, করার পরে দেখুন আপনার ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত হয়ে গেছে, সেটা চলে যাচ্ছে, অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ হয়েছে। এরপরে লগ আউট করে আবার যদি লগ ইন করেন তাহলে আপনার অ্যাকচুয়াল সিনারিওটা দেখতে পারবেন। আবার লগ ইন করি আমরা, লগ আউট করে আবার আমরা যখন লগ ইন করবো তখন দেখুন আপনার এখানে সিলেকশন কনফার্মড এখানে চলে এসেছে লেখাটা, তার মানে আপনার সকল কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে, আপনার নিশ্চয়নটি কনফার্ম হয়ে গেছে। এরপরও আপনি নির্বাচনে গিয়ে আরেকবার দেখতে পারেন এখানে নির্বাচিত হওয়া দেয়া আছে এবং আপনার পেমেন্টটি কনফার্ম করা আছে। সো আপনার নিশ্চয়নটি কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার কলেজের নিশ্চয়নটি কমপ্লিট করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন কমপ্লিট না করলে আপনার অ্যাডমিশন বাতিল হয়ে যাবে এবং আপনাকে দ্বিতীয় পর্যায়ে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। সো আপনার এখানে নিশ্চয়ন কমপ্লিট হয়ে গেছে এবং বাদবাকিটা আর কোনো কিছু দরকার পড়ছে না। আশা করি আমাদের প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলকে জানিয়ে দিন কিভাবে খুবই সহজে এই নির্বাচন আপনার কলেজটি নির্বাচন করতে হবে এবং নিশ্চয়ন নিশ্চিত করতে হবে। এবং মাথায় রাখবেন সঠিক সময়ের ভেতরে নিশ্চয়ন নিশ্চিত না করতে পারলে পরে আপনার নির্বাচনটি বাতিল হয়ে যাবে বা আপনার সিলেকশন বাতিল হয়ে যাবে। তো খুবই দ্রুত সময়ের ভেতরে এই নির্বাচনটি কমপ্লিট করে ফেলুন এবং মনে রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টে ঠিকমতো টাকা রেখে নির্বাচন ফিও ঠিকমতো প্রদান করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফি প্রদান করতে হবে। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।